হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। গতকাল থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পারের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা চাইলে বাড়িতে বসে কিন্তু নিজের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করার সময় কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার কত কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে, A to Z প্রসেস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন দেখিয়ে দেবো আজকে কীভাবে আপনারা অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে অনলাইনে আবেদন করবেন। তো আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের যে নোটিশ এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার, প্রজেক্ট নেম, নোটিফিকেশন নাম্বার, ডেট এবং ডাউনলোড। আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে প্রথমে হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুর দুয়ার 2 ICDS প্রজেক্ট। এরপর আছে অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার আলিপুরদুয়ার 2 ICDS প্রজেক্ট। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফালাকাটা আছে, আলিপুর রয়েছে, কালচিনি রয়েছে। তো আপনার এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু এখান থেকে আপনারা চাইলে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। আর তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা দিয়ে দেবো। এখানে আসার পর আপনার যেখানে ক্লোজ রয়েছে সেখানে আমরা ক্লিক করে কেটে দেবো। এবার এখানে কী রয়েছে আপনাকে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, আলিপুর ডিস্ট্রিক্ট। তো স্ক্রল ডাউনগুলো আপনারা এখানে নিচে দেখতেই পারবেন। এখানে নোটিফিকেশন, অ্যাপ্লাই অনলাইন, প্রিন্ট অ্যাপ্লিকেশন। যেহেতু আমরা অনলাইনে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে সেখানে আমরা ক্লিক করবো। এখানে অনলাইন অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টেপ 1 পোস্ট অ্যাপ্লিকেশন ফর। তো আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। তো এখানে প্রথমে হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, নিচে রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার। তো যেহেতু এখানে হেল্পারের পোস্টে নিয়োগ করা হবে সেক্ষেত্রে আমরা অঙ্গনওয়াড়ি হেল্পার যে রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিশ্চিত রয়েছে কি প্রজেক্ট নেম। তো এখানে প্রজেক্ট নেম কী রয়েছে, তো আপনি কোন প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন। এখানে আলিপুর দুয়ার 2 অ্যাডিশনাল ICDS প্রজেক্ট, আলিপুর দুয়ার 2 মেন ICDS প্রজেক্ট। তো আপনি এখান থেকে যেটি আপনার রয়েছে সেটি আপনি গিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। মানে কুমারগ্রাম, মাদারিহাট, আপনি কোনটি সিলেক্ট করবেন। যদি আপনি ফালাকাটা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ফালাকাটা সিলেক্ট করবেন। আপনার যেটি সুবিধা হবে সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার সিলেক্ট করার পর আপনি এখানে দেখতেই পাচ্ছেন, এখানে তারপরে কী রয়েছে, এখানে নোটিফিকেশান নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন, নোটিফিকেশান ডেট। এরপর যে ভিউ যে রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি নোটিফিকেশানটি দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে কি সিলেক্ট রেসিডেন্ট অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট, গ্রাম পঞ্চায়েত, জিপি অথবা ওয়ার্ড। তো আপনাদের কিন্তু এখানে রেসিডেন্স সার্টিফিকেট লাগবে। যদি রেসিডেন্স সার্টিফিকেট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে প্রথমত আপনি কোন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি আপনাকে এখানে থেকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে কি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাভেলেবেল। যদি রেসিডেন্সিয়াল অ্যাভেলেবেল না থাকে, যদি আপনি নো করেন, আপনি দেখতেই পাচ্ছেন ইউ আর নট এলিজিবল ক্যান্ডিডেট ফর দিস সিলেক্ট পোস্ট। অর্থাৎ আপনার যদি রেসিডেন্স সার্টিফিকেট অ্যাভেলেবেল, অর্থাৎ আপনার কাছে রেসিডেন্স সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনাদের রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে তারপরে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এক্ষেত্রে এই অপশান আমরা ইয়েস করবো। ইয়েস করার পর আপনি দেখছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু ডেট। তো আপনি যে রেসিডেন্স সার্টিফিকেট তুলেছেন আপনার গ্রাম পঞ্চায়েত থেকে, তার কত তারিখে তুলেছেন, তার ইস্যু ডেট কী রয়েছে সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এই ক্যালেন্ডারে আপনি ক্লিক করে কিন্তু আপনার এখানে আপনাকে রেসিডেন্ট ইস্যু ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর ইউজিং অথরিটি। তো আপনি যে অথরিটি আছে সেই অথরিটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি রেসিডেন্স সার্টিফিকেট কোথা থেকে তুলেছেন, এমপির কাছ থেকে নাকি MLA, না DM, না ADM, না SDO, না পঞ্চায়েত সমিতি যেটি রয়েছে, না BDOর কাছ থেকে যেটি রয়েছে সেটি আপনাকে সিলেক্ট। যদি প্রধান হয়ে থাকে তাহলে প্রধান আপনি সিলেক্ট করবেন এবং আপনার যে রেসিডেন্ট ইস্যু ডেট রয়েছে সেটি আপনি সিলেক্ট করার পর এখানে প্রসিড যে রয়েছে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার সাথে সাথে আবার একটি নতুন ইন্টারফেস রয়েছে। আপনি দেখছেন স্টেপ 2। তো এখানে স্টেপ 2 রয়েছে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলস প্রথমে যে রয়েছে ফটো। তো এখানে কিন্তু আপনাদের ফটো আপলোড করতে হবে এবং ফটোটি অবশ্যই আপলোড করতে হবে তোমাদের 10 থেকে 50 কেবির মধ্যে আপনাকে কিন্তু ফটো আপলোড করতে হবে। এখানে কিন্তু বলা যায় প্লিজ আপলোড ইয়োর কারেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি। তো এখানে আপনাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। এরপর হচ্ছে কি অ্যাপ্লিক্যান্ট নেম। তো আপনার যে আবেদন করবে তার অ্যাপ্লিক্যান্ট নেম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। অবশ্যই স্টার মার্ক দেওয়া আছে, যেগুলি ঘর স্টার মার্ক দেওয়া আছে অবশ্যই তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিক্যান্ট নেম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। মোবাইল নাম্বার কী রয়েছে সে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আছে ফাদার্স নেম, অর্থাৎ যে আবেদন করবে তার বাবার নাম কী রয়েছে সেটি লিখতে হবে। এরপর আছে কি গার্জিয়ান নেম। তো যে আবেদন করবে তার গার্জিয়ান কে রয়েছে, তার বাবা নাকি তার হাজব্যান্ড। যদি হাজব্যান্ড হয়ে থাকে তাহলে হাজব্যান্ড, যদি বাবা হয়ে থাকে তার বাবার নাম লিখতে হবে গার্জিয়ান নেমের ক্ষেত্রে। এবার রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ যে গার্জিয়ান রয়েছে তার সাথে যে আবেদন করছে তার সম্পর্ক কী সেটি আপনাদের এখানে কিন্তু লিখতে হবে। এবার মেরিটাল স্ট্যাটাস। তো মেরিটাল স্ট্যাটাসে কী রয়েছে, ম্যারিড না আনম্যারিড সেটি আপনাকে এখানে লিখতে হবে, না ডিভোর্স সেটি আপনাকে এখানে থেকে সিলেক্ট করতে হবে।
যদি ম্যারিড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের হাজব্যান্ড নেম লিখতে হবে, যদি আনম্যারিড হয়ে থাকে তাহলে কিন্তু হাজব্যান্ড নেম লেখার প্রয়োজন নেই। এরপর যে সেক্স, অর্থাৎ অবশ্যই এখানে কিন্তু ফিমেল হবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান। এরপর যে ডেট অফ বার্থ কী রয়েছে সেটি আপনাকে কিন্তু এখানে ক্যালেন্ডারে ক্লিক করে কিন্তু আপনাকে এখানে ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, সিলেক্ট করতে হবে। এবার ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে কী হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, স্টেপ 3 পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস কী হচ্ছে আপনাদের অ্যাড্রেস লাইন 1 যে রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। ভিলেজ কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। স্টেট অবশ্যই এখানে সিলেক্ট করা আছে। ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট কী রয়েছে। তো অবশ্যই ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার হবে, যেহেতু আমরা আলিপুরদুয়ার থেকে আমরা অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আমরা আলিপুরদুয়ার এখানে সিলেক্ট করবো। এবার সাব ডিভিশন কী রয়েছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, সাব ডিভিশন আলিপুরদুয়ার। এবার আপনি ব্লক নাকি মিউনিসিপ্যালিটি, যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লক, যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে আপনাকে একদম মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। এবার ব্লকের আপনি কোন ব্লকের আন্ডারে রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। এখানে আলিপুরদুয়ার 1, 2, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট, বিপরা যেটি রয়েছে সেটি আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এবার পুলিশ স্টেশন কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। পোস্ট অফিসের নেম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে এবং পিনকোড কী রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটি ভালো করে ফিল আপ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পরে আপনি স্টেপ 4 কী হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই যে চেকবক্স আছে সেই চেকবক্সে ক্লিক করলে কিন্তু দ্বিতীয়বার আপনাকে আর প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে না, অটোমেটিক এখানে বসে যাবে। নেক্সট হচ্ছে আইডি প্রুফ। এবার স্টেপ 5 কী রয়েছে আইডি প্রুফ, ফটো আইডেন্টি কার্ড। তো এখানে কিন্তু একটা আইডি প্রুফ আপনাকে এখানে দিতে হবে, যেটিতে আপনার ফটো রয়েছে সেই আইডি প্রুফ আপনাকে দিতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখছেন আধার কার্ড দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড বা অন্যান্য। তো যদি আপনি আধার কার্ড দিয়েছেন তাহলে আধার কার্ড আপনাকে ক্লিক করতে হবে। এরপর যে আইডেন্টি কার্ড নাম্বার, তো আপনি যে আধার কার্ড দিয়েছেন সেই আধার কার্ডে 12 সংখ্যার নাম্বার কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। নেক্সট রয়েছে কি স্টেপ 6 কাস্ট ডিটেলস। তো ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন কাস্ট সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনাদের ইডব্লিউএস নাকি ওবিসি এ না ওবিসি বি না এসটি না এসসি না ইউআর যেটি রয়েছে সেটি আপনাকে সিলেক্ট, যদি ওবিসি হয়ে থাকে তাহলে ওবিসি, যদি ওবিসি বি হয়ে থাকে তাহলে ওবিসি বি, সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর স্টেট অটোমেটিক রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এবার ইস্যুইং ডিস্ট্রিক্ট, তো আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে, তো আপনার যে কাস্ট সার্টিফিকেট দিয়েছে সেটি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি পেয়েছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে কি ইস্যু ডিস্ট্রিক্ট, তো আপনাদের কাস্ট সার্টিফিকেট দিয়েছে সেই ইস্যু ডিস্ট্রিক্ট কী ছিল সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আলিপুর হয়ে থাকে আলিপুর, যে ডিস্ট্রিক্ট আপনাকে দিয়েছে কাস্ট সার্টিফিকেট সেই ডিস্ট্রিক্টের নাম আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর যে ইস্যু অথরিটি, তো অথরিটি কী রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো কোন এইচডিও আপনাকে অথরিটি দিয়েছে সেটি হলো আলিপুরদুয়ার, তো আলিপুরদুয়ার আমরা সিলেক্ট করলাম। এবার যে কাস্ট সার্টিফিকেট নাম্বার, তো আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনাকে কিন্তু শো করতে হবে। এবার ডেট অফ ইস্যু, তো আপনার যে কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হয়েছে কত ডেটে সেই ডেটটা আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। এর আগে যেভাবে আপনারা রেসিডেন্স সার্টিফিকেট ডেট ইস্যু করেছেন সেভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। আপনার কাস্ট সার্টিফিকেটে আপনারা পেয়ে যাবেন ডেট অফ ইস্যু। এর রয়েছে কি নেক্সট হচ্ছে স্টেপ 7 কি হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস। তো আপনি যদি প্রতিবন্ধী হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন 40% বেশি তাহলে আপনি ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। এরপর নেক্সট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এখানে অবশ্যই কিন্তু আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাস হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কী রয়েছে ইয়ার অফ পাসিং, তো আপনি কত সালে পাস করেছেন উচ্চ মাধ্যমিক সেটি আপনাকে দিতে হবে। নেম অফ ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন থেকে আপনি পাস করেন সেটি আপনাকে দিতে হবে। মার্কস অফ 10, তো আপনি কত শতাংশ নাম্বার পেয়েছেন উচ্চ মাধ্যমিক সেটিও আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এবার নেক্সট হচ্ছে স্টেপ 9 হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস। তো আপনার যদি আবার আরও উচ্চশিক্ষা থেকে থাকে, যে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা করে থাকে সেটি কিন্তু আপনি এখানে দিতে পারেন। কোয়ালিফিকেশান সিলেক্ট কোয়ালিফিকেশান কী রয়েছে সেটি আপনাকে দিতে পারবেন। মার্কস কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাচ্ছেন সেটি আপনাকে দিতে পারবেন। এরপর স্টেপ 9 কী রয়েছে ল্যাঙ্গুয়েজ, তো আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজে কোন ল্যাঙ্গুয়েজে আপনি এক্সাম দেবেন, রিটেন এক্সাম যে হবে সেইটি কোন ল্যাঙ্গুয়েজে দেবেন, বাংলা নাকি হিন্দি। যদি বাংলা হয়ে থাকে তাহলে আপনি বাংলা ক্লিক করবেন, যদি হিন্দি হয়ে থাকে তাহলে আপনি হিন্দিতে সিলেক্ট করবেন। এরপর স্টেপ 11 থেকে সেলফ ডিক্লারেশন, তো আপনার সেলফ ডিক্লারেশন যে রয়েছে সেটি আপনি ভালো করে পড়বেন। পড়ে নেওয়ার পরে চেকবক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড সিগনেচার, তো আপনাকে কিন্তু একটি সিগনেচার আপলোড করতে হবে। তো অবশ্যই সিগনেচারও আপলোড করতে হবে কিন্তু আপনাদের 50 কেবির মধ্যে, 10 থেকে 50 কেবির মধ্যে আপনাদের সিগনেচার আপলোড করতে হবে। এখানে সিগনেচার আপলোড করার পর সাবমিট যে রয়েছে সাবমিটে ক্লিক করতে হবে। এখানে সমস্ত কিছু দেওয়ার পর সাবমিটে ক্লিক করার পর আপনার দেখতে হবে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট। তো ওখানে যদি সমস্ত কিছু ঠিক হয়ে থাকে তাহলে আপনি ওকে করুন। ওখানে করার সাথে সাথে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে, আপনারা অনেক স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এখানে দেখতে পাবেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাপ্লিক্যান্ট পোস্ট, ডেট অফ বার্থ, জিপি সমস্ত কিছু রয়েছে। এখান থেকে কিন্তু আপনি অ্যাকনোলেজমেন্ট প্রিন্ট যে রয়েছে সেটি আপনি প্রিন্ট করে নিতে পারেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এবং
অথবা আপনি যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি যে ফর্ম ফিল তার সেটি কিন্তু আপনি প্রিন্ট করে বের করে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনাদের বলে রাখি, এখানে যে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটি আপনি ভালো করে লিখে রাখবেন, কেননা এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনাদের ভবিষ্যতে আপনার অ্যাডমিট ডাউনলোড করতে হবে। তো এখানে আপনারা চাইলে প্রিন্ট অ্যাপ্লিকেশন যেখানে সেখানে ক্লিক করে কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারেন। এভাবে খুব সহজেই নিজের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনারা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি কোথাও বোঝার অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি সলভ করার চেষ্টা করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। তো আপনারা অবশ্যই জানাবেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। পরবর্তী সময়ে কিন্তু আরও এরকম পোস্ট অনলাইনে আসবে, যেহেতু প্রায় 35,000 এরকম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করানো হবে। এর জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের নিজ নিজ জেলার নাম অবশ্যই জানিয়ে রাখবেন। পরবর্তী সময়ে যখনই কোনো রিক্রুটমেন্ট সম্পর্কে আপডেট আসবে তখনই আমরা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।